হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার নওয়াবি সেমাইয়ের রেসিপি শেয়ার করব। এই সেমাইটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো কিভাবে এই সেমাইটা তৈরি করলাম সেটা রেসিপিটাই শেয়ার করব। আর আজকের এই নওয়াবি সেমাইটা তো আমি লম্বা সেমাই দিয়ে তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো ঘি। এরপর আমি এখানে কিছু বাদাম দিয়ে দিয়েছি। এবার এই বাদামগুলোকে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা সেমাই। এবার এই সেমাইটাকে একটু ভেজে নিতে হবে। তো সেমাইটা ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সেমাইটা সিদ্ধ হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 3 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু বুঝে দিতে হবে যেহেতু এটা নওয়াবি সেমাই। তো আবারও আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এরপর এখানে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এবার এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তো দুধটা জাল হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, চিমটি পরিমাণ লবণ। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর জাল করা হলে এই এলাচগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি হাফ কাপ দুধের মধ্যে 3 টেবিল চামচের মতো কাঁচি। এবার এটা সম্পূর্ণটাই আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে পারে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে অনেক ঘন হয়ে আসবে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এবার আমি যে সেমাইটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই সেমাইটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। এরপর আমি যে কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেটা এটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো কাস্টার্ডটা দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও একটা সেমাই দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই লেয়ারটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। তো এরপর আমি আবারও একটা কাস্টার্ডের লেয়ার দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে চারপাশে স্প্রেড করে দিতে হবে। আর কিছু সেমাই দিয়ে আমি এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি এবং সবশেষে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার নওয়াবি সেমাই। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।